চলো এই এভরিবডি রেডি। তো আজকে কোষে দেখি 1.5 স্টার্ট করব। তো কোষে দেখি 1.5-এ কোন কনসেপ্টটা কাজে লাগবে, সেই মেন যে কনসেপ্ট, কোর কনসেপ্টটাকে জানতে হবে, ঠিক আছে? তোদেরকে শ্রীধর আচার্যের সূত্রটা তো একবার বলেছি, যদি অঙ্ক করেছিস একবার লিখছি সূত্রটা, কী হবে বলতো? এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? বুঝতে পারছিস? তাহলে এইটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র, তাই তো? হ্যাঁ, এইবারে বি স্কোয়ার মাইনাস 4ac, সবাই প্লিজ শুনবি, গল্প টল্প করিস না। বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? এইটা কি বলা হয়? নিরূপক। বলো না এটাকে, এটার নাম কি? নিরূপক। এইটা তিনটা কন্ডিশন ছিল। বি স্কোয়ার মাইনাস 4ac এই যে নিরূপক, সেটা যদি গ্রেটার দেন 0 হতো, তাহলে আমরা কি বলেছিলাম? বীজ দুটি বাস্তব হবে। বীজ দুটি কি হবে? বাস্তব ও অসমান হবে না? এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, সমান 0 হলে কি হবে? বাস্তবেই হবে, কিন্তু এটা কি যাবে? সমান হয়ে যাবে। ওকে, আর যদি লেস দেন 0 হয়, কোনটা? বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা লেস দেন 0 মানে কি? 0 থেকে ছোট। আমি অঙ্ক করে বলছি, কোনো অসুবিধা নেই। তখন সেটা হয়ে যাবে, বীজগুলো কি যাবে? অবাস্তব হয়ে যাবে। ক্লিয়ার? এটা বলেছিলাম। একটু ভালো করে এটা স্ক্যান করে না মাথায়। হয়ে গেছে? একটা অঙ্ক করছি, আর অঙ্ক করছি তো যেটা এক্সারসাইজ আছে সেটাই করছি। কোষে দেখি 1.5-এর একের এক। তোদের লেখার দরকার নেই, জাস্ট শোন এখন। আর দেখ, 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 সমান 0, এটা আছে তো? কী বলছে বলতো? দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয়ের প্রকৃতি লিখি। প্রকৃতি মানে বীজগুলো কেমন হবে। প্রকৃতি মানে কি? বীজগুলো কেমন হবে। হ্যালো, এদিকে এই দ্বিঘাত সমীকরণে কটা বীজ থাকবে? আর গল্প কর না। তাহলে এই যে আমরা একটা সমীকরণ লিখছি, দেখো 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 সমান 0, এটার বীজদের প্রকৃতি কেমন হবে? আরামসে বুঝো, ভালো করে লিখবে পরে। এখানে এ কত বলো? এখানে এ সমান 2। আচ্ছা, একটু দেখে না ভালো করে, যারা বুঝো নাই। আমাদের দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্মটা কি হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তোরা বলি পরে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তাই না? সমস্যা দেখতে পাচ্ছিস? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা হচ্ছে কি? দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম বা সাধারণ রূপ, বাংলাতে সাধারণ রূপ, ঠিক আছে? এক্স স্কোয়ারের সঙ্গে যেটা থাকে সেটা এ বটে, ঠিক আছে? এক্সের সঙ্গে যেটা থাকে সেটা কি বটে? বি। আর শেষে যেটা একা থাকে সেটা হচ্ছে সি। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে বল, এখানে এক্সের সঙ্গে কত আছে? এ। তাহলে এ মানে কত বটে? 2। এক্সের সঙ্গে যেটা আছে সেটা বি বটে, তার মানে কত? বি মানে 7। আর সি মানে কত? একদম একা যেটা থাকে 3 হলো। এবার আমরা কী বের করবো? বি স্কোয়ার মাইনাস 4ac। বি মানে কত বটে? 7। তাহলে 7-এর স্কোয়ার আছে, দেখ স্কোয়ার আছে না, মাইনাস 4 ইন্টু এ মানে কত বটে? 2। সি মানে কত বটে? 3। তাহলে 7-এর স্কোয়ার মানে কত? 7 দুগুণে 14 নাকি? 49। এটা সবাই ভুল করে, ভালো করে ধ্যান রাখবি। 7-এর স্কোয়ার মানে 7 দুগুণে 14 করে দেও নাকি? 7 7-এ 49 মাইনাস 4 দুগুণে 8, 3 8-এ 24, বিয়োগগুলি কত হবে? 25 হবে। এবার বল, 25টা 0 থেকে বড় না ছোট? বড়। তাহলে গ্রেটার দেন 0, মানে কোন পার্টটা হচ্ছে? উপরেরটা, মানে বীজ দুটি কি বটে? অতএব বীজ দুটি বাস্তব ও অসমান। বলো, বুঝতে পারছো? বাস এইটুকু যদি বলে যে বীজ দুটির প্রকৃতি বের করো, তাহলে এইটুকুটা যদি আমরা করে দিই, খেলা খতম, পয়সা হজম। বীজ কোথায় বের করছি?
বি স্কোয়ার মাইনাস 4ac এটা গ্রেটার দেন 0 হলো মানে এই তিনটা মধ্যে কোন কন্ডিশনটা হোল্ড করছে? কোনটা? ফার্স্ট এটা দেখো গ্রেটার দেন 0 হচ্ছে, গ্রেটার দেন 0 মানে বীজ দুটি বাস্তব আর অসমান। যদি এটা যদি সমান 0 বেড়ে যেত তখন কী হতো? বীজ দুটি বাস্তব আর সমান। আর যদি এটা মাইনাস কোনো বেড়ে যেত, মাইনাস মানে কি 0 থেকে ছোট, তখন সেটা কী লিখতাম? যে বীজ দুটি অবাস্তব। ব্যাস হয়েছে? বলো বুঝতে পারছো সবাই? কারো কোনো কোশ্চেন আছে? আছে? যদি নাই তাহলে এটা ফট করে করো, আর বাকি যে 3টা না কটা আছে সেটা তোমরা এখনই ট্রাই করো, অভি। পরের কোশ্চেন এবার দেখো, তাহলে একেরগুলো করতে পারলে তোমরা, হ্যাঁ ঠিক তো? 2-এরগুলো দেখো, এটা মুছে দিই। 2-এর কোশ্চেন কী আছে বলতো? কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে? আচ্ছা বল, বাস্তব আর সমান বীজ কখন থাকে? যখন নিরূপকটা 0 হয়। মানে কোন কন্ডিশনটা? 3টা কন্ডিশন বলছিলাম, একটা 2টা 3টা বলছিলাম তো, 2 নম্বর কন্ডিশনটা, তাই না? ফার্স্ট কোয়েশ্চেনটা কী আছে দেখ, একদম এগুলা লালু ভুলু অঙ্ক বড়, বুঝতে পারছিস? 2-এর একটা কথা আছে বলতো, 49x স্কোয়ার প্লাস kx প্লাস 1 সমান 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটা বাস্তব আর সমান বলেই দিয়েছে হবে। বীজ দুটি বাস্তব আর সমান বলেই দিয়েছে হবে, তা আমার নিরূপকটা 0 হবে। তাহলে কী করবে? কী লিখবে? একটু ল্যাঙ্গুয়েজ লিখতে পারো, যেহেতু বীজ দুটি বাস্তব ও সমান বলে দিয়েছে, অতএব, হ্যাঁ উপর দিয়ে 2টা আর নিচে একটা, যেহেতু উপরে একটা নিচে 2টা, অতএব। তাহলে এটা কি? এটা কি? অতএব নিরূপক লিখে, অতএব অতএব নিরূপক সমান 0 ইমপ্লাইজ দ্যাট। নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি মানে কত? হ্যাঁ কোনো অসুবিধা নেই, যেটা দেবে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তুমি পাঁপড়ও দিতে পারো, আলু ভাজাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দিলেই হলো। হ্যাঁ আচ্ছা, নিরূপক মানে কি বটে? বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। আচ্ছা বি মানে কত বটে স্যার? কে, তাহলে কে স্কোয়ার মাইনাস 4ac কি হয়? 4ac, তাহলে 4 এ মানে কত? এক্স স্কোয়ারের সঙ্গে যেটা থাকে সেটা এ হয়, মানে 49 ইন্টু 4ac, সি মানে কত? শেষেরটা হয় 1 সমান কত? 0। আচ্ছা কে স্কোয়ার নামে গেল, ঠিক মাইনাস আছে, এইটাকে ওই দিকে নিয়ে যা, তাহলে কত হবে? 4 ইন্টু 49 ইন্টু 1 হবে। এইটা তুই গুণ করতে পারিস, গুণ করার পর আরও বর্গমূল করতে হবে, তো একটু আমি বুদ্ধি লাগাচ্ছি শর্টকাটে। কে স্কোয়ার সমান এটা হলো, স্কোয়ার তুলে দিলে কী হবে? কি হবে? রুট হয়ে যাবে, হবে কিনা বল? 4 ইন্টু 49 ইন্টু 1। আচ্ছা কে এর মানটা কত হবে তাহলে বলতো? 4-এর বর্গমূল কত? 2 ইন্টু 49-এর বর্গমূল কত? 7, আর 1-এর বর্গমূল তো 1-ই হয়। বল তাহলে অত হার্ড হইলো? গুণ করতে হইলো, আরও গুণ করার পরে বর্গমূল করতে হইতো, তাহলে কে সমান কত হলো? 7 14, 14 1 14। বল বুঝতে পারছিস? তাহলে স্কোয়ারটা যখন আমি সরাই দিচ্ছি তখন রুট, আর রুট দিলে কি দিতে হয়? তাহলে একটা প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি নাকি? আসল ভোগটা তো দিয়েই নেই, তাহলে প্লাস মাইনাস, তার মানে কে এর মান কত? প্লাস 14। তার মানে কে এর মান প্লাস মাইনাস 14 হলে এই সমীকরণটার বীজ দুটি বাস্তব ও সমান হবে। তো অত লেখাতে নাই হবে, শুধু কে সমান প্লাস 14, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? ব্যাপারটা? চলো করে নাও, এটা করতে পারবে তো? এটা ঝুপ করে করো, আর তারপরে ঝুপ করে পরেগুলো ট্রাই করো, ঠিক আছে? করো। আমি একবার 2-এর 2টা বলে দিই। হ্যাঁ
আচ্ছা 2 এর একটা কত আছে বল, সরি 2 এর 2 এর কত আছে বল তো কোশ্চেন কত আছে, কোশ্চেন কত আছে বল। 3x স্কোয়ার, এটা 2 এরটা 1 মিনিট দাঁড়া, গল্প করিস না। 3x স্কোয়ার মাইনাস, চুপ, 3x স্কোয়ার মাইনাস 5x নাকি, 5x প্লাস 2k সমান 0। এই সবাই দেখাও, আমি কি বললাম, নিরূপকটা 0 করতে হবে, নিরূপক কত 0। আচ্ছা নিরূপক মানে কি বটে, বি স্কোয়ার মাইনাস 4ac বটে কি না, যা ততদিন একবার লিখেই দিলাম। আচ্ছা এখানে বি মানে কত হবে বলতো, এক্সের সঙ্গে যেটা গুণ আছে, কত গুণ আছে, -5 আছে, দেখতে পাচ্ছিস না, তাহলে -5 তার স্কোয়ার মাইনাস 4, এ মানে কত 3, সি মানে কত শেষেরটা 2k, বুঝতে পারছিস। তাহলে মাইনাসের স্কোয়ার মানে কত, প্লাস হয়ে গেল, আর 5 এর স্কোয়ার মানে কত 25, মাইনাস 4 3 12, 12 দুগুণে 24k সমান কত 0। আচ্ছা -24k সমান 25 চলে গেলো ওইদিকে, -25, মাইনাস ক্যান্সেল হয়ে গেল দু সাইড থেকে, কে সমান কত হলো 25, আর 24 চলে গেল নিচে, 25/24। কোথায় হার্ড আছে বাবা ধন, এটা আছে হার্ড, একদম সিম্পল আছে, বুঝতে পেরেছো। চলো করো, ঝপ করে করো। পাঁচেরটা তোমরা ট্রাই করলে, কারোরই হয়নি, চলো আমি করেছি পাঁচেরটা, একদম সাইলেন্ট মোডে শোনো সবাই, 5 কোশ্চেনটা সবাই সাইলেন্ট মোডে শোনো। 5 কোশ্চেনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত আছে 5 প্লাস 2k এক্স প্লাস 3 7 প্লাস 10k সমান কত 0। এটা আছে তো। দেখো প্রথমে নিরূপক আগে দেখে নাও, এখানে এ কত, এ মানে কোনটা সবাই মন প্রাণ দিয়ে বুঝে একদম, এ মানে কত এক্স স্কোয়ার যত আছে, এটা 1 আছে, কিছু নেই মানে 1 1। বি মানে কত, বারবার বলছি এক্সের সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে বি, তাহলে এক্সের সঙ্গে কত আছে, এটা পুরোটা -2 ইন্টু এটা পুরোটা, -2 ইন্টু কত আছে 5 প্লাস 2k। সি মানে কত, এটা পুরোটা 3 ইন্টু 7 প্লাস 10k। এটা বোঝা গেছে। নিরূপক মানে কে, বি স্কোয়ার মাইনাস, এটা সমান 0 করতে হবে, বি মানে কত বটে বটে এটা, তাহলে কত আছে বল -2 5 প্লাস 2k, আর পুরোটা স্কোয়ার আছে দেখ, তাহলে পুরোটার স্কোয়ার, কোনো অসুবিধা আছে এটা পর্যন্ত আছে, -4, এ মানে কত কত 1, 4ac, সি মানে কত দেখো কত আছে 3 ইন্টু 7 প্লাস 10k সমান কত 0। কোনো অসুবিধা তো পর্যন্ত বলো, কোনো অসুবিধা আছে তো পর্যন্ত। এবার দেখো মাইনাস স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা হবে কার, 2 এর স্কোয়ার মানে কত 4, আর এটা পুরোটার স্কোয়ার 5 প্লাস 2k তার হোল স্কোয়ার। তো এবার তোমাদের মধ্যে কেউ কেউ যারা মহান পুরুষ আছে তারা কী করছে, 5 প্লাস 2k তার স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে 25 প্লাস 2k তার স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে কত 4, আর কেটার স্কোয়ার, তাই না, এটা করছো অনেকে। তো যারা এটা করছো না তারা আজকে ঘরে শুধু নুন আর জলের শরবত খাবে, আর কিছু খাবে নেই, ঠিক আছে। তোমাদের এটা শাস্তি যে এতদিন থেকে অঙ্ক শেখার পরে তোমরা এটা করছো, বান্দর কথা। কী হবে 5 প্লাস 2k পুরোটার হোল স্কোয়ার, এরকম হবে, তাহলে তো a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে তো এই সূত্রটা হইতোই নাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ডাইরেক্ট কি লিখতাম, এ এর স্কোয়ার আর বি এর স্কোয়ার করে দিতাম না, তাহলে এটা কী দরকার ছিল, তাহলে এতদিন থেকে যারা এটা করেছে তারা সব ভকলু ছিল, হ্যাঁ। তাহলে এ এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে, তাহলে এতদিন থেকে আমিও যা শেখাচ্ছি সব বলে শেখাচ্ছি তোদের মতে, তোরা এটা করছিস, কোনটা হবে এইটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তোরা লিখছিস এ স্কোয়ার আর বি স্কোয়ার, মানে 2abটাই বেচারে কী দোষ করলে কে জানে, ছেড়ে দিচ্ছিস ওকে ঠান্ডার জন্য, তাহলে এটা হবে না তো, বুঝে গেল। এটা এবারে মাইনাস
4 1 কে 4, 4 3 12, ব্র্যাকেটে কত আছে 7 প্লাস 10k সমান কত 0। 4 এইটা এবার সূত্র a প্লাস বি তার হোল স্কোয়ার, কী সূত্র হবে এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2 এ মানে কত 5, বি মানে কত 2k প্লাস বি স্কোয়ার মানে 2k তার স্কোয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয় নাকি, যেহেতু দুটো ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাচ্ছে। হয়েছে, এটা গুণ কর 12 আর সাথে গুণ করলে কত 84, মাইনাস প্লাসে মাইনাস 12 আর 10 গুণ করলে কত 120, আর সঙ্গে কে আছে সমান 0। বোঝা গেল ব্যাপারটা। 4 5 স্কোয়ার মানে কত 25, 5 দুগুণে 10, 10 দুগুণে 20k, 2 স্কোয়ার মানে কত 4k স্কোয়ার। এটা থাক -84 মাইনাস 120k সমান 0। কী করবে এবারে গুণ করে দাও, 4 5 100, 4 20 80k, 4 4 16k স্কোয়ার মাইনাস কত 84 মাইনাস 120k সমান 0। বুঝতে পারছ? পারলে বুঝতে। এবারে কি করব, এটা তোমরা লিখবে তো এখন? হ্যাঁ আচ্ছা, একটু লিখে নাও, ঠিক আছে, তারপর এটার পর বাকিটা করছি। এর পরেরটা তাহলে উপর দিতে মুছে দিতে পারি, হ্যাঁ শিওর। চলো দেখো, সবাই মন প্রাণ দিয়ে তাকাও। আগে বলো হ্যালো এভরিবডি, প্লিজ ফোকাস অন দ্য বোর্ড। 16k স্কোয়ার কত আছে, 16k স্কোয়ারটা আগে লিখছি, আমার সঙ্গে সঙ্গে লেখো না, হ্যাঁ নাই তো রাত কানা হয়ে যাবে। 16k স্কোয়ার, ঠিক আছে, মজা করলাম। 16k স্কোয়ার দেখে 80k माइनस 120k प्लस माइनस ओ दादा इधर देखो प्लस 80k माइनस 120k प्लस माइनस माने की करब जोग करब वियोग करब। अच्छा वियोग करब, ताहले प्लस माइनस माइनस वियोग करब। 120 থেকে 40 গেল, দূর 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 80 গেল, কত হইবে 40k। এবার কে বড়, এইটা বড় মাইনাস ওই জন্য মাইনাস। ওকে, তাহলে এটা হয়ে গেল, এই দুজনের বিয়োগ হয়ে গেল। এবার কি আছে 100 আর 84, 100টাকে প্লাস 84টাকে প্লাস মাইনাসে মানে বিয়োগ করব। 100 থেকে 84 গেল, কত থাকে 16, কি সাইন হবে এইটা বড় প্লাস ওই জন্যে প্লাস সমান কত রে 0। ঠিক ঠিক বুঝেছ? আগেকার যুগে বয়স্ক দাদিমারা কৃষ্ণলীলা বলে একটা সিরিয়াল চলতো, টিভিটার পাশে এমনি করে তাকাই থাকতো, কেউ এই আসো না খাইয়ে নিবে, দেখ যাবো পরে, মানে কতটা অ্যাটেনশন দিয়ে দেখতো জিনিসটাকে। তো সেই রকম ফোকাস দিয়ে অঙ্কটা বুঝতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ আমি করাচ্ছি আর তোরা অন্য দিকে তাকাস, তাহলে কিন্তু ঘন্টা বুঝবি। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ওইসব নাই, এটা আমার কাজেই বটে। তোরা লজ্জা কর, না বুঝতে পারলে তোরা বলিস না। হ্যাঁ আমার লজ্জা করলে আমার থ্রো পেট ভরবে। ভূত ভূতনি দেখ কত কমন যাবে, 4 9 যাবে, 8ও যাবে, 8 যাবে না বল। 8 দুগুণে মাইনাস 5 8 প্লাস 8 দুগুণে সমান কত 0। তাহলে বল তো 2k স্কোয়ার মাইনাস কত 5k প্লাস 2। আচ্ছা 8 ছিল নিচে 0/8, আর 0/8 মানে কত হয়ে যায় 0। 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 আর 0/8 মানে 0। এই জিনিসটা মুছে দিচ্ছি। এবার মিডিল এফেক্টটা নাই করতে পারবি, কত হবে 2 দুগুণে 4, কত আছে 4। কী করতে হবে বলতো, যোগ না বিয়োগ করে করতে হবে 5টাকে, ইয়ার আগে প্লাস এইটার আগে প্লাস প্লাস প্লাসে প্লাস মানে যোগ করব। 4 1 কে 4, 4 1 যোগ করলে 5 হবে না, তাহলে কত হচ্ছে 2k স্কোয়ার মাইনাস 5 যে কত লিখবো 4 প্লাস 1, বাইরে কত আছে k প্লাস কত 2, 2k স্কোয়ার মাইনাস। আচ্ছা 4-এর সঙ্গে কত গুণ হবে k 4k মাইনাস প্লাসে মাইনাস। এবার 1-এর সঙ্গে কে গুণ করলে কত হবে k
প্লাস 2 সমান 0। প্রথম দুটাতে কত কমন যাবে? কে 2k, 2টা কমন গেল, দুটা কে আছে না, একটা কে, তাহলে একটা কে থাকছে 4, তাহলে কত 2 দুগুণে কে তো নিয়ে নিয়েছি, আর যাবে নেই, কিছু কমন যাবে নাই। আর যার কেউ নাই তার কে আছে? ভগবান আছে। তো এরকম যার কেউ নাই তার কত আছে? 1 আছে, তাহলে 1 কমন যাবে। কে যেহেতু মাইনাসটা কমন নিয়েছি, তাহলে এই মাইনাস এইটা প্লাসটা কি যাবে, তবে না মাইনাস প্লাস হবে। আচ্ছা ব্যাকেট দুটো সেম হইলো, কে এত হাই তুলছি রে, ব্যাকেট দুটো সেম হইলো, তার মানে কে মাইনাস 2, আর একটা ব্যাকেটে কত হবে 2k মাইনাস 1 সমান 0। এবার তো করতে পারবি, একবার এটা 0 আর একবার এইটা 0 হবে কি না, বাস দুটাতে করে নে। কে এর মানটা কত হচ্ছে আমাকে বল, ফট করে বল, সেটা যাতে হচ্ছে। তার মানে একবার কোনটা 0, একবার কে মাইনাস 2 সমান 0, আর একবার 2k মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে কী হচ্ছে বলতো, কে সমান কত হচ্ছে রে, মাইনাস 2 দিয়ে গেলে তাহলে কত হচ্ছে 2, আর এটা কত হচ্ছে 2k মাইনাস 1 দিয়ে গেলে কত হচ্ছে 1, কে সমান কত 1/2, মানে কে দুটো মান, তাই না? তাহলে কে এর মান কত কত, একটা 2 আর একটা 1/2, বাস এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছিস? তাহলে 2 এর 5-এরটা হয়ে গেল, তো 2 এর 6টা সেম ভাবে তো করতে পারবি নাই, কর। তাহলে 1-এরগুলো হয়ে গেল, 2-এরগুলো হয়ে গেল, এবার 3-এরগুলো কেমন করে করবি? আচ্ছা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, সবাই মন দিয়ে বুঝে দিকে। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, এখন কিছু বলিস না, পরে বলবি। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, সেইখান থেকে আমরা দুটা বীজ করতে পারবো তো সমাধান করে। এর উল্টা যদি দেওয়া থাকে, যে দুটা বীজ দেওয়া আছে, দুটা বীজ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণটা কী হবে, ঠিক আছে? তো আমি একটা নিয়ম শেখাই দিচ্ছি, দেখ 3-এর কোশ্চেনটা কী আছে বলতো, তিনের একেরটা সবাই মন দিয়ে বুঝবি, 4,2। দেখ আবার বলছি, কোনো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারিনি, মানে ওই মিডিলটা ফ্যাক্টর করে নিয়ে বীজ দুটো বার করতে পারবো তো। এখানে বীজগুলোই দেওয়া আছে, তাহলে এই যে 4,2 সমীকরণটা বের করতে হবে, সমীকরণটা বের করতে হবে। কী করবি শুন ভালো করে, কী লিখব, 4,2 যে সমীকরণের বীজ, যে সমীকরণের বীজ, সেই সমীকরণটি হলো, সেই সমীকরণটি হলো, একটা সূত্র আছে মনে রাখ। দেখ কী করে শিখবে এরা অঙ্ক, শিখবি? আমি চুপচাপ থাকতে বললাম, বুঝে না আগে। 4,2 যে সমীকরণের বীজ, সেই সমীকরণটি হলো কত বলতো, x² মাইনাস, সূত্র দেখে নে, বীজ দুটির যোগফল, বীজ দুটির যোগফল ইন্টু x প্লাস বীজ দুটির গুণফল, বীজ দুটির গুণফল সমান 0। মনে থাকবে কিটা কি বললাম, x² মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু x প্লাস বীজ দুটির গুণফল। এইটা কখন লাগাবো, যখন দুটা বীজ আমাদেরকে দেওয়া থাকবে। তাহলে দেখো কাজে লাগাও, x² মাইনাস বীজ দুটির যোগফল কত বটে বীজ দুটা, তবে সিম্পল 4 + 2, বাইরে কত আছে প্লাস বীজ দুটির গুণফল মানে কত 4 × 2 সমান 0, x² মাইনাস 4-এর দিয়ে কত রে 6x আছে, 4 দুগুণে কত সমান, সমীকরণ কিছু আছে অঙ্কটা, কিছু আছে বল, হ্যাঁ? যাদের একটুকু হলেও বুদ্ধি আছে, মানে কাড়া ভেড়ার বুদ্ধি না হবে, একটু মানুষের বুদ্ধি আছে, তারাই শিখতে পারবে। বলো হ্যাঁ, এইখানে শোনো না, এইটা কিন্তু তোমরা মনে রাখবে, হ্যাঁ? এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, ওকে? বাকি আর কিচ্ছু কথা, এটা হচ্ছে সূত্রটা পুরোটা, এটা একদম ভালো করে মাথায় সেট করে নাও, পারবে করতে? চলো করো করো। দুইয়েরটা কত আছে, -4 -3। সিম্পল একটু সবাই দেখ ভালো করে, ক্যালকুলেশনে তোদের হালকা হালকা ভুল হচ্ছে, এই জন্য হচ্ছে না। শোন ভালো করে, কী হবে, x² মাইনাস বীজ দুটির যোগফল, তো তাহলে এইটা একটা বীজ বটে, এইটা যুক্ত
এইটা একটা বটে, প্লাস বীজ দুটির গুণফল মানে এইটা একটা বীজ ইন্টু আরেকটা কত বটে -3 সমান 0। আমরা বেসিক ম্যাথামেটিক্স করবো, শুধু অত হার্ড করতে যাস না। এক্স স্কোয়ার মাইনাস দেখলে -4 আছে, প্লাস মাইনাসে -3, বাইরে কত আছে, ও সরি একটা এক্স দিন, হ্যাঁ এক্স। এবার গুণটা কত করে মাইনাস মাইনাসে প্লাস, আর বাইরে প্লাস আছে, প্লাস প্লাস হবে না, 4 3 কত 12 সমান 0। এক্স এটা দেখ মাইনাস মাইনাস মাইনাসে প্লাস মানে যোগ করবো, 4 আর 3 কত 7, এইটা বড় মাইনাস মাইনাস, বাইরে কত আছে এক্স প্লাস 12 সমান 0। তাহলে এটা কত হচ্ছে বল, এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস আর 7x প্লাস কত 12 সমান 0। বল হলো কি নেই, সিম্পল হলো কি না? এটা দুই একটা একটু বুঝে নে, তিনটা একসাথে বলেছি তারপর লিখবি, উপরটা মুছে দিচ্ছি, তিনটা একটু বলে দিচ্ছি। এখন দেখ লিখবি পরে, তিনেরটা কত আছে বলতো, আরেকটা কত আছে, কত আছে, কত আছে, তিনেরটা আছে একটু দেখে না, সবগুলো আমি সবগুলো করেছি, -4 আর 3, এটা কত বলতো, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল, তো এইটা একটা যুক্ত কোনটা এইটা, বাইরে কত এক্স ইন্টু বীজ দুটির গুণফল মানে -4 ইন্টু 3 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা মাইনাস প্লাসে মাইনাস মানে বিয়োগ করবো, 4 থেকে 3 গেলে কত থাকে 1 থাকে, এইটা বড় মাইনাস মাইনাস, বাইরে কত আছে এক্স, প্লাস মাইনাসে মাইনাস, 4 3 12 সমান কত 0। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, একের সঙ্গে এক্স গুণ করলে এক্স মাইনাস কত 12 হলো, তিনেরটা হয়ে গেলো। চারটা কী আছে একটু বলে দেয়, চারটা করে দিচ্ছি, কত আছে বলতো 5, -3, সিম্পল একদম। এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল মানে এইটা যুক্ত এইটা, বল হবে কি নেই, বাইরে এক্স প্লাস কী হয় বীজ দুটির গুণফল 5 ইন্টু -3 সমান 0। তার কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা 5 প্লাস মাইনাসে -3, বাইরে কত আছে এক্স, প্লাস মাইনাসে মাইনাস, 5 3 15 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 5 থেকে 3 বিয়োগ করলে 2x -15 সমান 0। বল বিশাল কিছু হার্ড আছে, হ্যাঁ করে নে।